তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। তাহের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে কি বলছেন ফেনীবাসী, জানাবেন তাদের প্রত্যাশার কথা। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে এলাকার জনগণ উচ্ছ্বসিত। যেহেতু বেগম খালেদা জিয়ার দেশের বাড়ি ফেনী, সেক্ষেত্রে আমি এখন কথা বলবো ফেনীর সাধারণ মানুষের সাথে। আচ্ছা, যে বলেন আপনি। জি, জনাব তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ পরে বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এটিকে কেন্দ্র করে এই জাতির প্রতিটি গণতন্ত্রকামী মানুষ উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমরা আশা রাখি একজন সাধারণ মানুষ হিসেবে পুরাতন ধারার যে রাজনীতি, এই রাজনীতি ত্যাগ করে আমরা এক নতুন ধারার উপহার পাবো। পাশাপাশি আগামী দিনে সাম্য, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের সবার প্রত্যাশা। জি। আচ্ছা, আপনি বলেন যে যে তারেক রহমানকে যে দেশে ফিরছেন, তাদের প্রত্যাশা কি? এই পৃথিবীর একমাত্র ভাগ্যবান সন্তান, যার পিতা মাতা উভয় দেশের সর্বোচ্চ দেশের তরুণ সমাজ উনি বাংলাদেশ বিনির্মাণে মানে সর্বোচ্চ ভূমিকা উনি পালন করবেন এই প্রত্যাশা রাখে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে আমি ইতিবাচক ভাবেই দেখছি। এটি গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতার অংশ হিসেবে মনে করছি, এবং এটিও মনে করছি যে আগামীর যে নাগরিকের সাথে তার যে সম্পর্ক, সেটি হবে সহনশীল, সহযোগিতাপূর্ণ, এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি প্রত্যাশা করছি। আপনার কি প্রত্যাশা? দীর্ঘ সময় পরবর্তীতে জনাব তারেক রহমান দেশে ফিরছেন। ওনার প্রত্যাবর্তনে আমরা খুবই আনন্দিত। আমরা মনে করি যে ওনার ফেনী সহকর্মী আবু তাহের ভূঁইয়া জানাচ্ছিলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মানুষের উচ্ছ্বাসের কথা।